ঠিক আছে, দীপজল সারা দেশে একটা পরিচিত নাম, চলচ্চিত্রের একজন পরিচিত নাম। সে একজন অভিনেতা, সে একজন প্রযোজক। তো দীপজলের সম্বন্ধে যে কথাটা বলেছে, ওই শব্দটা আমি উচ্চারণ করছি না, যে কথাটা বলেছে এটা বলাটা তার অপরাধ আমি মনে করি। তার সম্মানের এইভাবে হানি করার তার কোনো অধিকার নাই। আমি মনে করি যে দীপজলকে যেই কথাটা বলছে, আমি কিন্তু নিপুণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি। নিপুণকে আমি খুব লাইক করি অ্যাজ আর্টিস্ট। আর দীপজলকে আমি অত্যন্ত সম্মানের চোখে দেখি, যদিও আমার দুনিয়ার, আমি তাকে নাম ধরে ডাকি, তুমি করে বলি, অত্যন্ত সম্মানের সহিত দেখি। সে মানুষের জন্য এগিয়ে আসে, মানুষের উপকার করে। নিপুণ যে উপকার করে না, মানুষের আসে না তা না, কিন্তু নিপুণ এইটা এইভাবে না করলেও পারত। এটা না করলে এটা করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। শুধু দীপজল সাহেব সদস্যপদ স্থগিত করেছে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। তাহলে যে নির্বাচন করেছে তার বিপরীতে তার এটা যদি গায়ে লেগে থাকে বা আত্মসম্মানে লেগে থাকে, বা সে মনে করে থাকে এখানে কোনো কিছু একটা হয়েছে, সে গিয়া করেছে। এটা আমি বলি না যে সে এটা করলো কেন, কিন্তু এতটুকু দীপজল এখানে আসছে। দীপজল, আর যাই হোক, একটা জিনিস আমি জানি, দীপজল এখানে যদি সেক্রেটারি হিসেবে থাকে সুন্দরভাবে 2 বছর চলবে। কারণ ওর একটি কাজ, এই কাজ ছাড়া অন্য কোনো কিছুর ওর প্রয়োজন নাই। ওর সম্মান আছে, ওর অর্থ সম্পদ আছে, সব কিছু আছে। সে এখানে থাকলে একমাত্র সে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে, আমি মনে করি। তো সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে, আমার মনে হয় এটা না করলেও পারত।